প্রথম তার যাতে নামাজ পড়বো ৩টা ২৫-এ ঢুকেছে। ছিটকানি খুলে আমি নামাজের ঘরে যাই বসবো, নামাজ পড়বো। আমার মাথা না ঘুরবা লাগছে না, শুতেছি। দৌড়ে যায় মশারি খুলে মুখ বাঁধে ফেলালো। মুখ বাঁধে এলার ভিতর মার উঠছে, আর মুখ বাঁধে গলার চেন খুলে নিল, হাতের চুড়ি খুলে নিল। ২.৫ লাখ টাকা একটা ক্যাশট ছিল, আর ৩ ভরি একটা চেন ছিল। সবলা ঢুকে আছে। আমি যাহা চিনছি, ওরে বাবারে আমাকে মারে ফেলালো। কবাত আছে না বাঁধে আর জ্ঞান নেয়। তখন আবার ফ্যান অফ করেছে। আমার স্বামী কামদাও এটা মারিচ্ছে, এটা মারে এটা ফুলে বেলাছে। আর আমার চাকুলি আউছে বক কাটে দিবে। আর পাও বান্ধিছে, হাত বান্ধিছে, মুখ বান্ধিছে। সব ৩টা ২৫-এ ঢুকেছে বাবা। এই আজানের পর গেছে বাপু, 4টার পর গেছে। এই যখন মসজিদে আজান পরে এই সকালবেলা গেল। হলে ৩টা ২৫-এ আমি আমি হলে ৬ জনা আমার দেখেছি। আমার কাছে 5 জনা ছিল। খাটের উপর 2 মানুষ বান্ধছে, 5 জনা। আর ওইলা দেখছে কোথায় কি আছে। আর একজনে এই পর্দার কাছে দাঁড়িয়ে ছিল। পোশাক হয়েছে ঠাকির পোশাক, চোখ পর্যন্ত খোলা, এই পর্যন্ত এলা বন্ধ। এলা কি ভয় বাবা, এলা বন্ধ। আর খাটো খাটো সাইড, এমন বয়স। খুব মারিছে বাবা, এলাত মারিছে, এলাত মারিছে। আর মুখের এলাত, এলা ফুসা, এলা হাত। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। চিনি বাবা রে, আমার বিয়ে হিসাবে প্রায় 100 ভরি সোনা আমারই হবে। আমার বৌমার 150 ভরি, 100-150 ভরি সোনা হবে ব্যাগ। আর টাকা ছিল বাবা, টাকা আর 5 লাখ টাকা ছিল, 5 লাখ। আমার মেয়ে মানুষের ব্যাপার, ওই বিয়ার কাল থেকে একটু একটু টাকা ছিল। আর ক্যাশ ছিল 1 লাখ। আর আমার স্বামীর 2.5 লাখ। 5 থেকে 6 লাখ টাকা আমার আলমারির মধ্যে ছিল। বলা পাবো না বাবা, সোনাগুলো। বাজারের টুকু হাজি বাড়িতে আসে দেখলাম সোনা দোনা লেগাছে, মারধর করছে, হাজিকে মারিছে, এখানে মারিছে, এখানে আঘাত করছে। 150 ভরি সোনা দানা লুটপাটকে লেগেছে। আরও আলমারির জিনিসপত্র ভাঙ্গিছে, কাপড় চোপড়, আরও টাকা পয়সা 6-7 লাখ টাকা লেগেছে। রাতে ওরা ঢুকছে ভিতরে, ওই পাশে মানে ঘোরাঘুরি করতেছে, করতেছে। তারপর আমার শ্বশুরের বেলকুনিতে তাকাতাকি করতেছে, যে ওরা বুঝতে চাচ্ছে যে কোন রুমে লোক আছে, মানে আসল। কিন্তু ওরা হয়তো তদন্ত জানে যে বাসায় শুধু শ্বশুর শাশুড়ি আছে। কারণ আমার হাজব্যান্ড বৃহস্পতিবারে বগুড়াতে যায়। হাজব্যান্ড বগুড়াতে থাকা মানে এলার জানাশোনার মধ্যেই কিছু আপনার না থাকলে কখনো এই ধরনের ঘটনা ঘটে না। আর মুখোশ পরা থাকলে তো আপনার বের করাও তো সম্ভব, যে এটা মুখোশটা তো আপনার খোলানোও সম্ভব। এত ডাকাতি, এত মানে চুরি চারটা যেটাই হচ্ছে, সব কিছু তো খোলার মাধ্যমেই তো আপনার হচ্ছে। যে খুললে যে আমাদের জয়ফ্রাট ব্যাংকের যেটা মিউচুয়াল ট্রাস্টের ব্যাংক ছিল, সে ব্যাংকের অফিসে একজনকে মারা হয়েছিল। তখনও তো তদন্ত বের করে ওনাকে যে মেরে ফেলেছে ওনাকে ধরা হয়েছিল। এটা কেন হবে না? এটা আমরা চাই, এর বিচার চাই। এটা যদি বিচার না হয়, দিন দিন এটা দেশে প্রচলিত বেশি হবে, তাহলে দেশের মানুষের আমাদের নিরাপত্তা কি থাকলো? আমাদের জীবনে তো কোনো নিরাপত্তা নেই।